ফের ভারতকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে তার, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়েও কথা হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমি বলছি আপনাদের সঙ্গে বাণিজ্য করতে চাই না, আপনারা পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছেন, শুল্ক চাপানোর কথা বলেছিলাম, আপনাদের মাথা ঘুরবে, আমি চলতে দিতে পারি না এইভাবে, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। I'm talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. And that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? সরাসরি কথা বলবো, নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, ভারত পাকিস্তানের মধ্যে শত্রুতা নিয়ে এবার ভাবনা চিন্তা ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যেই 50% শুল্ক চাপানো হয়ে গেছে ভারতের ওপর। তারপর আবার এই ভারত পাকিস্তানের মধ্যে শত্রুতা নিয়ে কথা বলে তিনি বলছেন যে আরো বেশি পরিমাণ শুল্ক চাপাবেন তিনি। কি চলছে ট্রাম্পের মাথায়? কি মনে হচ্ছে আগামী দিনে আর কি স্ট্র্যাটেজি এবার? দেখুন, আমি স্ট্র্যাটেজি এবং ডোনাল্ড ট্রাম্প এই দুটো কথাকে না একসাথে কিছুতেই উচ্চারণ করতে পারি না। এটা হয়তো আমার উচ্চারণের প্রবলেম, কিন্তু আমি কোথাও গিয়ে মনে হয় এই লোকটা প্রচন্ড রকম ভাবে কনফিউজড এবং ইনি বুঝতে পারেন না এক্স্যাক্টলি কি করা উচিত এবং কোন সময় কি করা উচিত নয়। তার কারণটা হলো উনার যে বক্তব্যগুলো উনি বলতে চাইছেন এমন একটা দেশ সম্বন্ধে, যে দেশটা পৃথিবীর সব থেকে বড় কনজিউমার মার্কেট, উনি তাকে ট্রেড অল্টারনেটিভ হিসেবে দেখতে চাইছেন। আমি জানি না এটা মানে ইকোনমিক্স এর কোন সাইডে এই ধরনের ব্যাখ্যা আছে যে আমার যেখানে সব থেকে বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা, আমার যেখানকার জিনিসপত্র সব থেকে বেশি ব্যবহার করার সম্ভাবনা, সেই দরজাটাকেই আমি বন্ধ করে রাখলাম। দিস ইজ নাথিং বাট মেগালোম্যানিয়াক ডিপ্লোমেসি, যেটা আমেরিকার ইমেজটাকে গোটা পৃথিবীর সামনে খারাপ করছে দিনের পর দিন, এবং যেটা সব থেকে বড় কঠিন একটা ডাইমেনশনের দিকে আমেরিকাকে নিয়ে যাচ্ছে। আমেরিকা নিজের ট্রাস্টওয়ার্দি ক্যাপিটালটা হারাচ্ছে। মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র আর কিন্তু আমেরিকাকে বিশ্বাস করতে চাইবে না, এবং চাইবে না বলেই এমন একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে যে লোকেরা রিফিউজাল স্ট্যাটাসে যাচ্ছে এবং আমেরিকার সাথে ট্রেড রিফিউজ করতে শুরু করেছে। যদিও এই প্যাটার্নটা চায়না থেকেই শুরু হয়েছিল, কিন্তু এখন এই প্যাটার্নটা সবার কাছে খুব স্বাভাবিক এবং এটা দুঃখজনক। সেই জায়গাটা আমেরিকাকে বুঝতে হবে। দ্বিতীয়ত, যেটা সব থেকে ভয়ঙ্কর দিক, যেটা আমাদের সবার পর্যালোচনা করা উচিত, সেটা হলো অ্যাজ এ ইন্ডিয়ান আমরা আমাদের পলিটিক্যাল আইডিওলজি গুলোকে একটু সাইডে রেখে এখন আমাদের গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্টের ইকোনমিক পলিসিগুলোর পাশে দাঁড়ানো উচিত, এবং তার জন্য যা যা স্টেপ নেওয়া উচিত তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদেরকে দায়িত্ববান হতে হবে রাষ্ট্র নীতি হিসাবে। আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্র গঠনের জন্য আজকে আমাদের সহযোগিতা সব থেকে বেশি প্রয়োজনীয় সরকারের, এবং সেই জিনিসটা যদি আমরা করতে শুরু করি তাহলে কিন্তু ট্রাম্প বিপদে পড়ে যাবে এবং আমেরিকা ব্যাকফুটে যেতে বাধ্য হয়ে যাবে। আপনি আমাদের একটু সঙ্গে থাকুন, এই আলোচনায় আসবো। তার আগে একবার আপনাদের শোনাবো, দর্শকদের জন্য বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ঠিক কি বলেছিলেন। साथियों, हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, তিনি তার অবস্থান স্পষ্ট করছেন এবং তিনি কিন্তু কিছুতেই পিছু হাঁটতে চাইছেন না। তিনি তার যে
সিদ্ধান্ত তাতে কিন্তু তিনি অনড় রয়েছেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। আর আমরা জানি, যেমনটা বলছিলাম, যে আজ থেকে ভারতীয় পণ্যে 50% মার্কিন শুল্ক চাপানো যেটা ট্রাম্পের পক্ষ থেকে হয়েছে তারই এবার এফেক্ট হলো, কারণ শুল্কে কিছু সেক্টরে নেতিবাচক প্রভাবেরও আশঙ্কা থাকছে। আমেরিকায় রফতানি হওয়া চিংড়ি তৈরি, পোশাক, হিরে সহ দামি রত্নে মার্কিন শুল্ক। আর কথা বলছিলাম আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মিস্টার বন্দ্যোপাধ্যায়, এবার একটু ভারতের কথায় আসি। ট্রাম্পের সঙ্গে স্ট্র্যাটেজির তো কোনো জায়গায় নেই, সেই জায়গায় এখন যা পরিস্থিতি আমেরিকার সঙ্গে ভারতের, ভারত কি করতে পারে এই যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য, কি মনে হচ্ছে? দেখো, 2-3টে স্টেপে আমাদের গোটা স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে হবে। প্রথম 2-3টে স্টেপের মধ্যে যেটা আমাদের করতে হবে, এন্টায়ার ট্রেড ইকোনমিক্সটাকে আমাদের অবজারভেশনে আনতে হবে এবং বুঝতে হবে কি ফ্লোতে কারেন্সি ফ্লো করছে, কি ফ্লোতে ট্রেড ফ্লো করছে। দ্বিতীয় জিনিসটা যেটা আমাদের প্রচন্ড রকম ভাবে অবজারভেশনে আনতে হবে, সেটা হলো আমাদের অল্টারনেট ট্রেড করিডোরস কি কি হতে পারে এবং সেইগুলোকে আমাদের এন্ডোর্স করার জন্য কি কি পদক্ষেপ নিতে হতে পারে। এমনও হতে পারে যে আমাদের বহু এমন দেশের সাথে অ্যালাইনমেন্টে আসতে হলো যেই দেশের সাথে অর্গানিক্যালি আমরা অ্যালাইন নই, যদিও সেই ধরনের ইন্টার কন্টিনেন্টাল বা ইন্টার স্টেট বা ইন্ট্রা কন্টিনেন্টাল নানান রকম আমরা অ্যালাইনমেন্টে অলরেডি আসতে শুরু করে দিয়েছি। এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু আমাদের এমন একটা করিডোর তৈরি করতে চলেছে যার নাম হচ্ছে BRI, যেটা আমরা অলরেডি জানি, বেল্ট রোড ইনিশিয়েটিভ। এটা যদি কোনোভাবে আমরা আরো কার্যকারী পর্যায়ে নিয়ে যেতে পারি, এটার জন্য কিন্তু আমেরিকা মারাত্মক রকম সাফার করবে, কারণ এই করিডোরটায় অন্তত 60-65টা দেশ ইনভলভ হয়ে যাবে। যেই মুহূর্তেই তারা ইনভলভ হয়ে যাবে, লোকাল কারেন্সির ইউটিলাইজেশন বেড়ে যাবে এবং অল্টারনেট কারেন্সি হিসাবে তখন আমরা প্রপোজ করতে পারবো নানান এমন কারেন্সি যেটা নন ইউএসডি। সেক্ষেত্রে ইউএস ডলার সাফার করবে এবং ইউএস ডলার যে মুহূর্তে সেটা বুঝতে শুরু করবে যে ডি আমেরিকানাইজেশন শুরু হয়ে গেছে, তখন তারা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কনসিডারেশন আসবে এবং ব্যাকফুটে আসতে হবে। অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগদানের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।